উপর থেকে কিছু ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম, এগুলো বাজারের কিনা পেঁয়াজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক সহজ এবং মজাদার একটি খাবার নিয়ে আসলাম। দেখি কি ভাবছেন, বিরিয়ানি, ফ্রাইড রাইস? মোটেও না। তো খুবই ইয়ামি রেসিপি হতে যাচ্ছে। তো দেখুন রেসিপিটা তৈরি করতেছি। প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে দুটো ডিম এভাবেই সামান্য লবণ দিয়ে আর গোলমরিচের গুঁড়া দিয়ে এভাবে নেড়ে একটু ভেঙে এভাবে ছোট ছোট পিস করে নিব। মিডিয়াম আছে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কাজটা হয়ে যাবে। ভাজা ডিমটা আলাদা পাত্রে নিয়ে নিলাম। ভাজার পরে ওই কড়াইতে যে তেলটা ছিল ওই তেলটা আমি এই কড়াইতে আবার ট্রান্সফার করে নিলাম। আবার এই তেলটা দিয়ে দিলাম, দিয়ে এখন বাজারের কিনা কিছু সবজি দিয়ে দিব। তো অনেকগুলো সবজি আসলে বাসায় এইভাবে করতে গেলে অনেক রকমের সবজি কিনতে হয়। তো এইভাবে রেডিমেড সবজি থাকলে এই সুবিধা হয়, কাটাকাটি ঝামেলা হয় না, তো সহজে জিনিসটা করা যায়। তো ওইখানে একটু রান্নার তেল ছিল ডিম ভাজার, আর এখন দিয়ে দিলাম একটু সামান্য অলিভ অয়েল তেল অ্যাড করে দিলাম। তো সবজিগুলোর মধ্যে মিক্স সবজি ছিল, আপনি আপনার যার যার পছন্দ মতো সবজি দিতে পারেন। আমি এখানে লবণ দিয়ে দিলাম সবজিতে, আরও দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো একটু হালকা সটে করে নিলাম। যেহেতু এগুলো ডিপ ফ্রিজে রাখা, তো এগুলাতে হালকা একটু পানি বের হয়। পানিটা যখন টেনে একটু ভাজা ভাজা হয়ে যাবে, এগুলো অলরেডি হাফ বয়েল করাই থাকে। তো ডিমটা যে ভাজা ডিমটা ছিল ওই ডিমটাও এগুলোর সাথে মিশিয়ে নিলাম, নিয়ে আবারও ওই কড়াইতে নিয়ে নিলাম। এখন আমরা আর একটু তেল দিয়ে দিব, সামান্য পরিমাণে তেলে দিতেছি আমি, প্রায় 1 টেবিল 1.5 টেবিল চামচ তেলে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম হলো চিকেনের যে মুরগির যে ডানা গলা থাকে না, যে ডানার পাশে যে একটু হালকা বুকের সাইডে দিয়ে একটু মাংস থাকে, এই ধরনের পার্টগুলা এই ছোট ছোট পিস করে টুকরা করে কেটে আমি নিয়ে নিলাম। আর আপনার ভালো লাগলে আপনি সলিড মাংস দিয়ে করতে পারেন। আমার এগুলো হাড্ডিওয়ালা মাংস, তো আমার কাছে ভালোই লাগছে হাড্ডিওয়ালা মাংসগুলো দিয়ে খেতে। তো এগুলাতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুনের গুঁড়া, তারপর আদার গুঁড়া, তো সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়া, জিরা গুঁড়া এখানে নেই। তো মরিচের গুঁড়াটাও দেই নাই, কারণ যেহেতু আমি গোলমরিচের গুঁড়াটা দিছি, সবজির সাথে গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে। আর এখন দিয়ে দিব হলো একটু টমেটো, পেঁয়াজও না, একদম আধা ভাঙ্গা করা এরকম টমেটো, এটার সাথে আপনার মিক্স আছে পেঁয়াজ, তারপরে গাজর, টমেটো, তো একসাথে মিক্স করা। তো এইটা থেকে আমি কিছু দিয়ে দিছি, আপনি টমেটো পেস্টও দিতে পারেন। আর এখন দিয়ে দিব হলো একটু গ্রিন চিলি সস। এই গ্রিন চিলি সস দেওয়ার কারণে এর স্বাদটা যে এত ভালো আসছে, মাশাল্লাহ খেতে অপূর্ব লাগছে। দেখুন ভালোভাবে একটু মিশিয়ে তো এইগুলো সিদ্ধ হতে দিব। তার আগে দিয়ে দিব একটু লেবুর রসটা দিয়ে আর একটু মিশিয়ে আমরা এটাকে ডেকে একটু অপেক্ষা করব যাতে সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশেই থাকবেন। যারা আমার পেজটি ফলো করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার পেজটি ফলো করেননি, আপনার সামনে নতুন আমার পেজটি গেছে, তাহলে আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমার এই রেসিপি দেখবেন, তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন সেম নামেই। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এখন বন্ধুরা ঢাকনাটা খুলে দিয়ে দিব কিছু ভাজা পেঁয়াজ। মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে দিলাম, দিয়ে একদম পানিটাও শুকিয়ে গেছে, যেহেতু ছোট ছোট পিস ছিল এগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমার আগে থেকে রেডি করা যে ডিমগুলা আর সবজিগুলা মিক্স করা ছিল এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন আলাদা আরেকটি পাত্রতে নিয়ে নিব। এখন
নিয়ে আমরা মূল রান্নাটা করব। এখন হলো আসল যে জিনিসটা রান্না করব সেটা, এটা হলো আমি সামান্য পরিমাণ আবারও তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ, হবে না, তার চেয়েও কম হবে। এখন দিয়ে দিলাম হলো যেটা আমরা ইতালিতে কুসকুস বলি, তো আরাবিয়ান খাবার, তবে আরব দেশে এটাকে কি বল কি নামে বলে জানি না, তবে এটা আরব দেশের খাবার আর কি। আমি সাথে একটু লবণ দিয়ে দিছি কিন্তু। তো আমরা যারা বাহিরে থাকি তাদের কাছে তো অবশ্যই এটা তাদের হাতের নাগালে আছে, আর যারা বাংলাদেশে থাকেন তারা এর পরিবর্তে আপনারা বড় দানার যে সুজি আছে, বড় দানার সুজিটা সেম প্রসেসে আপনি করতে পারেন। তো সেম প্রসেসে করতে পারেন। একটু ভেজে নিলাম তেলের মধ্যে, আমি ভেজে তো একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার আগে আমি পানি আপনাকে বেশি দিতে হবে না, যতটুকু আপনার এই ছিল কুসকুস বা সুজি যেটাই বলেন, যতটুকু ছিল তার উপরে সামান্য হাফ হাফ ইঞ্চি বেশি পানি থাকবে। তো আপনি এটা যখন নাড়তে থাকবেন, নাড়ার মাঝখানে আপনার এটা পানিটা টেনে আসবে, তখন আপনি করে দিবেন, ডেকে দিবেন। ডেকে আপনি 2-3 মিনিট অপেক্ষা করবেন, এটা হয়ে যাবে। আমি একটু বিট লবণ দিয়ে দিয়েছিলাম, তো বিট লবণটা দিলে স্বাদটা একটু ভালো হয়। মাঝখানে আমি লেবুর রসও দিছি, লেবুর রসটা অবশ্যই দিতে হবে। লেবুর রসটা দিলে এর মানে স্বাদটা একদম 3 গুণ বেড়ে যায়। লেবুর রসটা মাস্ট বি লাগবেই। তো এখন আমি সবগুলো সবজি এর সাথে অ্যাড করে দিলাম। এখন সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে একটু ভাজা পেঁয়াজ দিয়ে এক পরিবেশনের পালা। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আপনারাও তৈরি করে বাসায় এনজয় করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।